ওস্তাদ ভাই শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলেন। আমরা লিড জেনারেট করব। হ্যাঁ, লিড জেনারেশন ফ্রম লিঙ্কডইন। সবাই নোট করবেন। এক নাম্বার হলো আমরা আমরা দেখবো এখন এক্সটেনশন গুলো। হ্যাঁ, সবাই নোট করবেন।
সবাই নোট করতেছেন? আচ্ছা, বুঝি না। হ্যাঁ, APO
সবার লেখা কি শেষ? হ্যাঁ ভাই এই নিশ মানে হচ্ছে ডেজিগনেশন নাকি? হ্যাঁ, আপনি কি নিয়ে কাজ করতেছেন? হ্যাঁ, জি আপনার পেশা ধরা যায়, ঠিক আছে? জি জি এই নিশটা পেশাভিত্তিক নিশটা হচ্ছে আমার ডেজিগনেশন। নিশটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু প্রথম ক্লাস থেকেই আপনাদের বলতেছি নিশ সিলেক্ট করার জন্য, তাই না? জি জি নিশ হলো মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, হ্যাঁ, সবার লেখা শেষ? সবার কি লেখা শেষ? হ্যাঁ একটা লাইন বাকি আছে, ওটা একটু দেখি লাস্টের লাইন। ঠিক আছে, শেষ ভাইয়া। ওকে।
হ্যাঁ, লিংকটা আপনাকে আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিছি। এখন দেখি কিভাবে কাজ করে। হ্যাঁ, আচ্ছা, সবারই কি লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে? হ্যালো, বলছি সবারই কি লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে? সবাই কথা বলেন। আচ্ছা, দেখেন এখন আমরা যতক্ষণ লিখলাম, দেখেন আমরা 2 নম্বরে কিন্ডো লিখছিলাম। দেখেন আমাদের এই যে কিন্ডো চলে আসছে, কিন্ডো এক্সটেনশন। হ্যাঁ, এই যে কি বলছে, দা ইমেল ফাউন্ডার। চলেন দেখি কিভাবে কাজ করে। আমরা লিঙ্কডইনে ধরেন যে আমরা সিইও সার্চ দিই। হ্যাঁ, সিইও। এখন আমরা পিপল দেখাই দিই। হ্যাঁ, শুধুমাত্র কি দেখাবে, পিপল। আচ্ছা, এরপর আমাদের লোকেশন দেখাতে বলছে। ধরেন লোকেশন আমি ধরেন এই যে আমার ক্যালিফোর্নিয়া দিলাম, ক্যালিফোর্নিয়া। শো রেজাল্ট। আচ্ছা, কোম্পানি আমি এখানে দিতে পারবো যে কি ধরনের কোম্পানিতে খুঁজতেছি, বা কানেকশন দিতে পারবো যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। হ্যাঁ, দেখেন ধরেন আমি এনার এখানে সেকেন্ডে আছে। হ্যাঁ, ধরুন আমি এনারটাতেই যাই। দেখি কন্টাক্ট ইনফোতে কি কি দেওয়া আছে। দেখেন কন্টাক্ট ইনফোতে শুধুমাত্র ওনার কি দেওয়া, লিঙ্কডইন অ্যাকাউন্টের লিংকটাই দেখা যাচ্ছে। দেখেন কিন্ডো কিন্তু অলরেডি খোঁজা শুরু করে দিয়েছে যে তারপর ফেলে আরো কিছু আছে কিনা। দেখেন কিন্ডো কি বার করছে, গেট ইনফোতে ক্লিক করলাম। দেখেন সে তার মেইল বের করছে, আর কি বের করছে, এই যে এটা হলো ওয়েবসাইটের মেইল। এই দুইটারই ওয়েবসাইটে মেইল বের করে দিয়েছে সে। দেখেন তো সবাই কি বুঝছে এটা? হ্যালো, ভাই এটা কিভাবে বের করলেন আমি বুঝতে পারলাম না। এখানে তো দেখতে পাচ্ছেন তাই না?
জি ভাই এখানে দেখতে পাচ্ছি, বাট কিভাবে আপনি এই অপশনে আসলেন সেটা বুঝতে পারছি এই না। যে আপনাদের আপনাদের আমি এখানে লিখে দিছিলাম, দেখেন এখানে আমি লিখছি যে এক্সটেনশন 2 নম্বরে কিন্ডো লিখছি। হ্যালো, জি ভাই হ্যাঁ, অনেকগুলো এক্সটেনশন আপনি লিখছেন, এগুলো গুগল ক্রোমের এক্সটেনশন অ্যাড করতে হবে আমাদেরকে। হ্যাঁ অবশ্যই। এই যে দেখেন আমার এক্সটেনশন দেখা যায়, এই যে কিন্ডো দেখা যায়। জি ভাইয়া কেন্ডো 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 দেখা যাচ্ছে। হ্যাঁ এই যে ভাই এগুলো তো আমাদের কিন্তু এক্সট্রাকশন নাই, আমাদের তো তৈরি করতে হবে তাহলে গুগল থেকে। হ্যাঁ বুঝি না, এগুলো তো আমাদের নাই। এগুলো এটা তো গুগল ক্রোম থেকে এক্সটেনশন অ্যাড করতে হবে আপনার আচ্ছা অ্যাকাউন্টে। দেখেন কিভাবে অ্যাড করবেন দেখাই দিই। আমি এক্সটেনশন লিখছি, এই যে প্লাস, আপনি অ্যাড নিউ ট্যাব করবেন, করে এই যে অ্যাপসে যাবেন। হ্যাঁ অ্যাপসে দেখেন, অ্যাপসে যাওয়ার পর যা বলো ওয়েব স্টোরে, হ্যাঁ ওয়েব স্টোরে যাই। দেখেন এখানে কিন্ডো সার্চ দেই। দেখেন এই যে কিন্ডো চলে এসছে। আমি এটা রিমুভ করে দিলাম। হ্যাঁ ভাই কিন্তু লিংকডইন ইমেল ফাইন্ডার এটা। হ্যাঁ আচ্ছা, ওনারা ফিডব্যাক চাইছে। হ্যাঁ আমি একটা ফিডব্যাক দিয়ে দেই। দেখেন এখন আমি কিন্ডোতে আসলাম, আবার ব্যাকে যাই, শুরু থেকেই দেখাই। এই যে কিন্ডো সার্চ দিয়ে কিন্ডো আসছে, এখন কিন্ডোতে যাই, এই অ্যাড টু ক্রোম করব। অবশ্যই আপনাকে ক্রোম ব্রাউজার থাকতে হবে। অ্যাড এক্সটেনশন, দেখেন ওনাদের 40,000 প্লাস ইউজার। হ্যাঁ আমার জিমেইলও তারা ধরে নিছে। দেখেন গো টু লিংকডইন এন্ড ট্রাই। এই যে দেখেন এখানে দেখাচ্ছে প্রিভিউ, এই যে কিন্ডো দেখেন তার কন্টাক্ট নাম্বার, ফোন নাম্বার, ইমেল সব বের করে ফেলছে। যে সবাই কি দেখতে পাচ্ছি? হ্যালো, এই যে কিন্ডোটা আমি কি করলাম, পিন করে দিলাম, তাহলে আমার যে সামনে দেখা যাচ্ছে। আমরা তাদের মেল অ্যাড্রেস আর হচ্ছে ফোন নাম্বার এবং তাদের কন্টাক্ট ইনফরমেশন গুলো আমরা পেয়ে যাবো, তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ খুব সহজে পেয়ে যাব। হ্যাঁ দেখেন এখন আমি দেই হলো এসইও স্পেশালিস্ট। কি বললে সার্চ দেই,
লিড জেনারেশনের মেইন আসলে কাজটা আমরা কি করব? লিংকডইন এর কি ওদের অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস ইনফরমেশন গুলো বের করে দিব? আচ্ছা, আপনার লিড জেনারেশনটা আসলে বলতে কি বুঝেন বলেন? লিড জেনারেট বলতে কি বুঝেন? হ্যালো ভাইয়া, আমার কোশ্চেনটা ছিল আমরা কি শুধু লিংকডইনেরই লিড জেনারেশনটা বের করে দিব, না অন্য কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের লিড জেনারেশন বের করা সম্ভব? আচ্ছা, আমি আপনাকে বলছি যে লিড জেনারেশন, আমি প্রশ্নটা ওইভাবেই যাচ্ছি আস্তে আস্তে। আমরা লিড জেনারেশন বলতে কি বুঝি সেটা বলেন। হ্যালো বলছি লিড জেনারেট বলতে কি বুঝেন? ভাই, আমি তো আসলে লিড জেনারেশন জিনিসটা যে যতটুকু বুঝি সেটা আমি আপনার সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে যে ধরেন কোনো একটা সোশ্যাল মিডিয়ার প্রোফাইল অ্যাকাউন্ট থেকে আমরা যদি তার ব্যক্তিগত ইনফরমেশন গুলো খুঁজে বের করতে পারি এবং সেগুলোর যে ইউআরএল নাকি বলে অ্যাকাউন্টের যে ইউআরএল গুলো, সেগুলো কি লিড জেনারেশন? এতটুকু আমি জানি। আচ্ছা, আমরা লিড জেনারেট কেন করব সেটা কি জানেন? সেটা জানি না ভাই, আসলে জানি কিন্তু আমার এখন মনে নেই। আচ্ছা, আমি ক্লিয়ার করে দিই। প্রথমত হলো লিড জেনারেশন বা লিড জেনারেট। এই লিড জেনারেট কাজটা হলো কি? কাজটা হলো এই অনলাইন জগতে যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান আছে তাদের তথ্যগুলো খুঁজে বের করা, ঠিক আছে? সেটা যেভাবে যে হোক, যে ওয়েতে হোক, তাদের তথ্যগুলো কি করা, খুঁজে বের করা। যেমন ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপর হলো ওয়েবসাইট, তারপর হলো আপনার লোকেশন। এগুলো কেন করা হয়? এগুলো করা হয় আপনার সুবিধার্থে, আপনার কোম্পানির মার্কেটিং এর সুবিধার্থে। যেমন আপনার একটা ই কমার্স সাইট আছে, এখন আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আপনার প্রতিদ্বন্দ্বী কারা, ঠিক আছে? তারপরে ফাইন্ড আউট করতে হবে যে এগুলো আসলে কারা চায়। এই ই কমার্সের প্রোডাক্টগুলো আপনাদের সেল করতে হবে, এই সেল কাদের কাছে করবেন, হ্যাঁ, আপনার এক্সাক্ট কাস্টমার কারা, এই সকল মানুষের তথ্য খুঁজে বের করা। হ্যাঁ, কেন বের করা? কারণ আপনি এই তাদের কাছে আপনার পণ্যটা পৌঁছে দিবেন কিভাবে? মেইলের মাধ্যমে বা ফোনে এসএমএস করে। এখন কি ক্লিয়ার? জি ভাইয়া। এই জন্য আপনাকে কি করতে হবে? তথ্য সংগ্রহ করতে হবে। এখন আমি এই লোকের প্রোফাইলে যাই, ধরেন এই যে বিল গেটস আসছে, হ্যাঁ, বিল গেটস এর কন্টাক্ট ইনফোতে যাই। দেখেন বিল গেটস এর কন্টাক্ট ইনফোতে কি কি দেওয়া আছে এখানে। হ্যালো, জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ বলছি, এখানে বিল গেটস এর কি কি দেওয়া আছে? ওরা লিংকডইন অ্যাকাউন্টের ইউআরএল আছে, ওয়েবসাইট আছে। আচ্ছা, আর কিছু কি দেখতে পাচ্ছি? আর তো কিছু দেখতে পাচ্ছি না আর ভাইয়া। কিছু নাই। এখন আমার এই কিন্ডো কি করতেছে দেখেন, গেট ইনফোতে যাই। কিন্ডো কি করতেছে? সে ফোন নাম্বার বের করছে, বিল গেটস এর দুইটা মেইল অ্যাড্রেসও বের করছে নাকি? জি ভাইয়া, জি জি। হ্যাঁ, এই তথ্যটা আমি কেন নিব? কারণ আমার যে প্রোডাক্টটা আছে, হ্যাঁ, এই প্রোডাক্টের মেসেজটা আমি ওনার কাছে পৌঁছে দিব। কিভাবে পৌঁছে দিব? এই ফোন নাম্বারের মাধ্যমে, ইমেল অ্যাড্রেসের মাধ্যমে। মানে আমরা ইমেল মার্কেটিং করব বা এসএমএস মার্কেটিং করব। এখন কি ক্লিয়ার? জি জি। হ্যাঁ, এখন আপনার কাছে যদি তথ্য না থাকে, আপনি কাদের কাছে মার্কেটিং করবেন বা কাদের কাছে আপনার পণ্যটার প্রচার করবেন, ঠিক আছে? এই হলো বিষয়। তাহলে এখন কি কনসেপ্ট ক্লিয়ার? জি।
ওকে তো এই লিড জেনারেশনের কাজটা তো আমাদের মনে হয় মার্কেট প্লেসেও আছে, যে এগুলো লিড জেনারেশনের কাজ অবশ্যই অবশ্যই লিঙ্কডইনের। অবশ্যই। ধরেন একজন আমেরিকার এক লোক, সে কি করছে, সে একটা ই কমার্স সাইট করছে, হ্যাঁ, করার পরে সে তো আর এত কিছু জানে না, সে তো আর মার্কেটিং এক্সপার্ট না, সে শুধুমাত্র তার টাকা আছে, একটা ই কমার্স দাঁড় করাইছে, কথা বুঝছেন? এখন ধরেন যে মার্কেট প্লেসে এসে সে একটা এক্সপার্ট লোক খুঁজতেছে, যে তার এই আমেরিকার যে কাস্টমার যারা আছে বা সম্ভাব্য কাস্টমার যারা আছে বা মানুষ যারা আছে, পিপল, সাধারণ জনগণ, তাদের তথ্যগুলো সে চাচ্ছে। হ্যাঁ, কেন চাচ্ছে? সে যাতে প্রত্যেকের ইমেইলে কি করতে পারে, একটা করে মেসেজ দিতে পারে যে আমি আর ই কমার্স সাইট আছে, এখানে এই পণ্য আপনি কি পাবেন, হোম ডেলিভারি পাবেন। কথা কি বুঝছি এখন? জি জি হ্যাঁ ভাইয়া। এইটা, হ্যাঁ তো এই জন্য সেখানে কি আপনাকে, হ্যাঁ আমরা কি ইমেইলের মাধ্যমে পাঠাতে পারবো, তারপর এসএমএস এর মাধ্যমে তাদেরকে আমাদের প্রোডাক্টের ইনফরমেশন গুলো আমরা শেয়ার করতে পারবো, তাই না? হ্যাঁ মার্কেটিং করতে পারবো, এক কথায় তাদের কাছে পৌঁছাতে পারবো। হ্যাঁ আমার আরেকটা কোশ্চেন ছিল, বলেন। যে ওই যে বায়ার রিকোয়েস্ট করে, যে বায়ার রিকোয়েস্ট, হ্যাঁ এখন এখানে ওরা এত সংখ্যক বায়ার রিকোয়েস্ট কেন পাঠায়, আমি এটা দ্বারা কিছু বুঝতেছি না। এত সংখ্যক বলতে? মনে করেন ওই হ্যালো গিকের এগেইনস্টে যে বায়ার রিকোয়েস্ট Hello? পাঠায়, বায়ার রিকোয়েস্ট, হ্যাঁ এখন এইটা ওরা কি মানে কি বোঝাতে চাচ্ছে, অর্ডার না করে বায়ার রিকোয়েস্ট পাঠায়? আচ্ছা, আপনি কোন সাইটের কথা বলছেন? আমি বলছি যে ভাইয়া, ধরেন লিড জেনারেশন, ওরা আমাকে সরাসরি ইনবক্স না করে বা কোনো মেসেজ বা অর্ডার না করে ওরা পাঠাচ্ছে আমাকে, ধরেন বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি এই কাজটা কিভাবে করব, তাকে কিভাবে উত্তর দিব? আপনি বলছি যে আপনি কোন সাইটের কথা বলছেন? এটা হলো মার্কেট প্লেসের কথা বলছি, fiverr.com এর কথা বলছি। আচ্ছা, ফাইবারের কথা বলছেন। জি ভাইয়া, জি জি। কি করছে, বায়ার রিকোয়েস্ট করছে? হ্যাঁ, বায়ার রিকোয়েস্ট করছে যে আমার একটি ওয়েবসাইট আছে, হ্যাঁ এখন এইটার তুমি আমাকে ওয়ান পেজ এসইও করে দাও। হ্যাঁ কিন্তু সে তো এই রিকোয়েস্টটা পাঠাইছে ধরেন 250 জন মানে সেলারের কাছে, এখন আমি এটার উত্তরটা কি দিব বা তাকে কি বলবো, আমি সেটা আমি জানতে চাচ্ছি। ও, আপনি বিট করবেন। বিট বলতে কি বোঝাচ্ছেন ভাইয়া, বিট? আচ্ছা, আমরা যখন ফাইবারে যাব তখন ক্লিয়ার করব। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, গাজী আতিক ভাই কিছু বলবেন? না ভাই, একটু সব নেটে সমস্যা হয়েছিল, মানে আমি কিছু শুনতে পাইনি, সেজন্য ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন আপনারা তো এক্সটেনশন সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছেন নাকি? বুঝি না। বুঝছি। ঠিক আছে। এখন লোকেশন বাংলাদেশ দিয়ে দেই। দেখেন যারা এসইও আছে শুধুমাত্র তাদের অ্যাকাউন্টই দেখাচ্ছে। এখন কি কত কি বুঝছি সবাই? হ্যালো, ভাই এসইও এর ফুল মিনিংটা কি? হোয়াট ইজ দ্য এলিভেশন অফ এসইও? ভাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা দেখেন, এসইও মিনিং, হ্যাঁ, সব গুগলকে প্রশ্ন করবেন, উত্তর দেওয়ার জন্য গুগল রেডি। ঠিক আছে, এই যে দেখেন, এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা হলো এসইও। হ্যাঁ,
এই এসইওর কাজ তো আপনাদের বলছি, এই যে নিশ সিলেক্ট করার জন্য বলছি। এই দেখেন আমাকে সার্চ দিলে আমাকেই পাবে। এই যে দেখেন, দেখছেন? এই যে টুইটার আমাকে দেখায়, এই যে লিঙ্কডইন আমাকে দেখায়। এইটা হলো এসইওর কাজ। হ্যাঁ, আপনার তো এসইও দেখাইতেছি, আপনাদের এখন অফ পেজ এসইও দেখাচ্ছি। আপনাদের তো শুরুতেই বলে দিছিলাম, এই প্রশ্ন এখন করলে হবে? সেগুলো তো প্রথম দিকের ক্লাস। যাই হোক, টপিকে ফিরে যাই। হ্যাঁ, যে গুগলেই যাই, কি বলছিলাম? আচ্ছা, এখন আমরা লিঙ্কডইনের পেজ কিভাবে খুলবো সেটা দেখাবো। এখন আমি স্ক্রিনশট অফ করে দিই। এখন স্ক্রিনশট দেন যে কোনো একজন। লিঙ্কডইনে যান। হ্যাঁ, সবগুলো সেট করেন। আপনার কি লিঙ্কডইন পেজ আছে? জি না ভাই, লিংকডইন আইডি আছে, পেজ নাই। আমরা পেজ কিভাবে খুলবো সেটা দেখবো এখন। হ্যাঁ, আপনি ওয়ার্কে ক্লিক করেন। নিচের দিকে যান, দেখেন কি লেখা আছে? কোম্পানি পেজ। হ্যাঁ, ক্রিয়েট এ কোম্পানি পেজ। যান। ওকে, হ্যাঁ, যান। দেখেন এখানে অপশন কয়টা দিয়েছে? 4টা অপশন। কি কি? স্মল বিজনেস, এখানে কয়জন? সর্বোচ্চ হলো 20 জন এমপ্লয়ি। হ্যাঁ, তারপর মিডিয়ামে কয়জন? না 200 জন। 200 ভাইয়া, সর্বোচ্চ 200 জন, তাই না? জি। আর মিডিয়াম লার্জে কি বলছে? 200 এর উপরে নাকি? মোর দ্যান। হ্যাঁ, 200 এর উপরে। তারপর কি বলছে? তারপর হচ্ছে শো স্কোপ পেজ, শোকেস পেজ, তাই না? জি। কি বলছে? সাব পেজ অ্যাসোসিয়েট উইথ অ্যান এক্সিস্টিং পেজ, মানে আপনার যে একটা পেজ আছে সেই পেজের সাথে কি হবে? আরেকটা পেজ কানেক্ট হবে। হ্যাঁ, তারপরটা কি আছে? এডুকেশনাল ইনস্টিটিউশন। আচ্ছা, এটা তো আমরা বুঝি। আমরা এখন ধরেন যে আমাদের একটা ছোট বিজনেস, আমরা স্বল্প পরিসরে শুরু করছি, তো স্মল বিজনেস করব। স্মল বিজনেসের জন্য একটা পেজ করব। তাহলে স্মল বিজনেস ক্লিক করেন। এখন আপনার কি বলছে? পেজের নাম দেন, কোম্পানি নাম দেন। কি নাম দেব? আপনার কি নিশ নিয়ে কাজ করছেন সেই রিলেটেড কোম্পানি একটা নাম দেন। আমার নিশ তো ছিল আমার নাম, মানে ইউজার নেম। আপনার নিশ তো ছিল ইউজার নেম না, ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হলো আপনি আপনি কি নিয়ে জন্য কাজ করতে বলতে চাইছিলেন? আমি এডুকেশন নিয়ে কাজ করতে চাই। এডুকেশন। তাহলে এডুকেশন পেজ যান, এডুকেশন পেজ খুলেন। এডুকেশন ইনস্টিটিউশন। হ্যাঁ হ্যাঁ, দেন এডুকেশনাল অনুযায়ী সে একটা নাম দেন। পরে আবার চেঞ্জ করতে পারো, অসুবিধা নাই। পরে আবার চেঞ্জ করতে পারবেন, এখন একটা দেন। আচ্ছা, দেন। এখানে মাঝখানে সিলেক্টটা কেটে দেন। এটা? হ্যাঁ, এটা আপনার ইউআরএল linkedin.com/school/atik sir। হ্যাঁ, এই যে মাঝখানেরটা কেটে দেন, মাঝখানে স্ল্যাশটা কেটে দেন। ব্যাস। এখন কি বলছে? আপনার ওয়েবসাইট আছে?
না ওয়েবসাইট নাই। আচ্ছা নিচে যান। এখন কি বলছে? ইন্ডাস্ট্রি বলছে। হ্যাঁ সিলেক্ট করেন, ক্যাটাগরি সিলেক্ট করেন। এডুকেশন ম্যানেজমেন্ট। হ্যাঁ দেন। তারপর কি বলছে? কোম্পানি সাইজ। হ্যাঁ সাইজ। কোম্পানি সাইজ। কয়জন এমপ্লয়ি আছে? হ্যাঁ জি। কয়জন আছে এখন? এখন তো না, এখন তো আমি একাই। তো 0 থেকে 1 দেন। হ্যাঁ নিচে যান। কি বলছে? প্রোফাইল ডিটেইলস, একটা লোগো সেট করতে বলছে। একটা ছবি নেন। লোগো তো নাই করা। আপনার একটা প্রোফাইল থেকে ছবি দেন, পরে চেঞ্জ করতে পারবেন, অসুবিধা নাই, সবকিছু চেঞ্জ করতে পারবেন না, জাস্ট অ্যাকাউন্ট খোলাটা দেখাইতেছি। আচ্ছা এই পিকচারটা দিয়ে দেন, ছবিটাই দেন। এরপর কি বলছে? ট্যাগলাইন দেন, মানে আপনার মোটো কি, কি উদ্দেশ্য, এক লাইন লিখেন। আচ্ছা এত লিখলাম, তারপর এগুলো সব পরে ঠিক করব। হ্যাঁ ঠিক, এটা চেকমার্ক করে দেন নিচে, নিচের বক্সটা। হ্যাঁ টার্মস এন্ড কন্ডিশন চেক, এখন নিচে যান। নিচে আছেন, এটা হাইড করে দেন, তো এটা হাইড করে দেন। হ্যাঁ এখন ক্রিয়েট পেজ। হ্যাঁ দেব, ক্লিক করব। হ্যাঁ করেন। হ্যাঁ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ এখন আপনার কি বলছে? ওয়েবসাইট লিংক দিতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে, লোকেশন দিতে হবে। দেন একটা করে দেন। ওয়েবসাইট নাই। আচ্ছা না থাকলে একটা দিয়ে দেন, একটা ডেমো ওয়েবসাইট একটা দিয়ে দেন, পরে একটা ওয়েবসাইট খুলবো আমরা ধীরে ধীরে। হ্যাঁ অ্যাড করেন। এই লিংকডইন পেজটা ওয়ার্ক অপশন থেকে করতে হয় না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ অ্যাড করেন। আচ্ছা কয়টা আমরা পেজ করতে পারবো, মানে এই লিংকডইন পেজ কয়টা করতে পারবো? আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন, অসুবিধা নাই। এই জায়গায় ডোন্ট হ্যাভ দেব না দেন, ডোন্ট হ্যাভ দেন, না থাকলে, না থাকলে তো দিবেনই। হ্যাঁ এখন ডেসক্রিপশন লেখেন, সর্বোচ্চ 2000 ক্যারেক্টার কি লিখবো জায়গায়? লেখেন। আপনার আপনার এই যে প্রতিষ্ঠান সম্পর্কে লেখেন বিস্তারিত। ও মানে আমি প্রতিষ্ঠান সম্পর্কে লিখবো, আমি কি শিখতে চাচ্ছি, আমার মোটো কি, এগুলাই তো ঠিক? হ্যাঁ আপনার প্রতিষ্ঠানের বিস্তারিত এখানে তুলে ধরবেন, যে এই এই কাজ করা হয়। এটা সম্পর্কে এই আপনারা আজকে সারাদিন লিঙ্কডইন নিয়ে কাজ করবেন, ঠিক আছে? আর আপনাদের যে এক্সটেনশন দিয়েছি, তারপর ওয়েবসাইট দিয়েছি, তারপর হলো কি দিয়েছি, গুগলে সার্চের জন্য দিয়েছি, এগুলো আজকের যে আমি টপিকটা দেখালাম সবগুলো প্র্যাকটিস করবেন। সবাই লিঙ্কটা সংরক্ষণ করছেন? এগুলো পরে ঠিক করব, এই ডেসক্রিপশন সবগুলো সুন্দর করে লিখে পরে। আচ্ছা এখন অল্প অল্প করে লিখে ফিল আপ করেন তথ্যগুলো। জি জায়গায় ওয়েবসাইট ইউআরএল নাই। আপনাদের আপনার হাজিরা শীট দিয়ে দিয়েছি চ্যাট বক্সে, নিচে যান। হ্যাঁ নিচে যান, ফোন নাম্বার দেন। তারপরে এটা হইছে ইয়ার ফাউন্ডেড। হ্যাঁ ইয়ার দেন।
অ্যাড স্পেশালি স্পেশালি আর স্পেশালিটি আছে কিছু? কি পুরো শো করে না তো। আচ্ছা, না থাকলে স্পেশালিটি কিছু আছে, দিবেন, অ্যাড করবেন? না না তাহলে বাদ। এখন সেভ দেন। আচ্ছা, পেজ ইনফোতে যান তো। বামে 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 পেজ ইনফো উপরে বামে। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক দিছেন? দেখেন তো, নিচে যান। আচ্ছা, তারপরে বাটনসে যান। বাটনটা অন করে দেন, উপরের বাটনটা অন করে দেন। হ্যাঁ, ঠিক আছে, নিচে যান। হ্যাঁ, বাটনে ক্লিক করেন। বাটনে ইউআরএলটা দিতে বলতেছে, এখানে আপনি হ্যাঁ দেন, কন্টাক্ট দেন। কন্টাক্ট আস ইউআরএল কি দিবেন? ইউআরএল এ ক্লিক করেন। ইউআরএলটা আপনার ফেসবুক প্রোফাইল দিয়ে দেন। যখন ওয়েবসাইট হবে তখন ওয়েবসাইট দিবেন। এমজিতে প্রোফাইলে ক্লিক করেন। হ্যাঁ, ইউআরএলটা কপি করেন। হ্যাঁ, এইখানে আপনি শেষের স্ল্যাশটা কেটে দেন। এখন www ডট কেটে দেন। হ্যাঁ, কেটে দেন। ডট কেটে দেন। আচ্ছা, এই www ডট কেন কাটতে বললাম? হ্যাঁ, কারণ হলো এটা হ্যাঁ বলেন। এটা হচ্ছে সরাসরি আমাকে ফেসবুকে নিয়ে যাবে, আর www থাকলে তো আমাকে গুগলে নিত, তারপর ফেসবুকে। এক্স্যাক্টলি, হ্যাঁ, মানে আপনার www থাকলে কি হবে? ওয়েবসাইট ভিউ দেখাবে। হ্যাঁ, আর আপনি ফোন থাকলে ফোন থেকে সরাসরি দেখাবে। নিচে যান। আচ্ছা, এখন ঠিক আছে। এখন ওভারভিউতে যান। ওভারভিউ সেভ দেন। নিচে যান, দেখেন তো সব ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে। আচ্ছা, লোকেশন দেন। উপরে বাংলাদেশ। তারপর স্ট্রিট অ্যাড্রেস দেন। নাটসে সবগুলো আসতে দেখি। হ্যাঁ, দেন। আচ্ছা, কমার পরে স্পেস হয়। আচ্ছা, চিটাগং গুগলে দেখায় না, কেটে দেন চিটাগং। এখানে যা দেখায় সেটা দিতে হবে, না হলে নিবে না। হ্যাঁ, এটা তো আইয়া না। নিচে যান। এটা ইন্ডিয়ার শো করতেছে। ও, চাঁদপুর বাংলাদেশ দেন তো। দেখায় না। আচ্ছা, কেটে দেন, টোটালি কেটে দেন। নিচে যান তো, বাইরে ক্লিক করেন। নিচে কি বলছে? নিচে সিটি দেন।
নিচে সিটি দেন, সিটি। ঢাকা আপনি চাঁদপুর, চাঁদপুর না নাকি চিটাগং? চাঁদপুর চাঁদপুর, চাঁদপুর দেন। চাঁদপুর আসে কিছু? কিছু আছে আছে স্টেট দেন, চাঁদপুরে দেন কোর্স কোড দেন। আচ্ছা, লোকেশন নাম কি হেডকোয়ার্টার থাকবে নাকি অন্য কিছু দিবেন? হেডকোয়ার্টার। ঠিক আছে, এবার উপরে যান। হ্যাঁ, নিচের ঘরটাতে ফিল আপ করেন তো, নিচের ঘরটা। হ্যাঁ, এটা কি লাগবে? এখানে কি বলছে? বলছে সুইচ ইটিসি। আচ্ছা, এখানে আপনার উপরেরটা জানা গে, উপরেরটা দেখি। উপরেরটা চিটাগং লিখেন তো, চিটাগং লিখেন, লিখেন চিটাগং। ঠিক আছে, এটা কি লোকেশন আসতেছে? না ভাই আসলে আচ্ছা, বাংলাদেশ দেন। এগুলো সব আমাদের দেখায়, বাংলাদেশ দেখায়। আচ্ছা, তাহলে কেটে দেন, স্ট্রিট অ্যাড্রেস দরকার নাই। আপনি ওই টিক মার্কের উপরে কি বলছে? মাই অর্গানাইজেশন ডাজন্ট হ্যাভ এ স্ট্রিট অ্যাড্রেস দিয়ে দেন, চেক মার্ক দিয়ে দেন। হ্যাঁ, বেশ। স্ট্রিট অ্যাড্রেস যেহেতু আসছে না, সেহেতু আপনি চেক মার্ক দিয়ে দেন, বেশ। এরপর সেভ দেন। তারপরে নিচের অপশনে যান, হ্যাশট্যাগ, অ্যাড এ হ্যাশট্যাগ দেন, দেন একটু না কিছু হ্যাশট্যাগ দেন। হ্যাঁ, দেন। হ্যাশট্যাগ এডুকেশন লেখেন, লিখে লিখে দেন। এখন সেভ দেন, পরে আরো বেশি করে দিয়েন। হ্যাঁ, এরপর নিচে যান, ফিচার গ্রুপে ক্লিক করেন। আচ্ছা, গ্রুপে কি আছে? হ্যাঁ, আচ্ছা, যান অ্যাড এ গ্রুপ, এটা ফিচার গ্রুপে যান। গ্রুপের নাম দেন, না এডুকেশনই দেন, এডুকেশন দেন, এডুকেশন। দেন, দেন উপরেরটাই দেন। মেম্বার বেশি কোনটা সেটা দেন। হ্যাঁ, এডুকেশনে আবার যান, ওইটাও দেন। ব্যাস, এখন সেভ দেন। ল্যাঙ্গুয়েজ তো দেওয়াই আছে, ইংলিশ। আপনি ল্যাঙ্গুয়েজ বাংলা দিতে চাইলে দিতে পারেন। বাংলা কি আছে? বি লেখেন তো, তাহলে বাদ দেন, বাদ দেন। আরবি পারলে আরবি দেন, না পারলে অসুবিধা নাই।
নিচে কি বলছে ট্যাগলাইন লেখেন এক লাইন। আপনার খুশি, আপনার ল্যাঙ্গুয়েজ কেমন পারেন সেটা লিখতে পারেন। ও আরবি কেমন এটা? এখন সেভ দিয়ে দেন। ল্যাঙ্গুয়েজ বানান শেষ করেন, ল্যাঙ্গুয়েজ শেষ করেন। নিচে কি আছে, নিচের অপশনগুলো দেখেন। এবার ডেসক্রিপশন দেন, বিস্তারিত লিখতে বলছে। এগুলো পরে লিখে দেব সব। এখন একটু লিখেন, লিখে ফিল আপ করে দেন জাস্ট। সেভ দিয়ে দেন এখন। দরকার না, আবার কেটে দেন। সবগুলো মোটামুটি হয়েছে। স্টার্ট এ পোস্ট। একটা টপিক, যখন একটা টপিক নিয়ে পোস্ট করেন আপনাকে তো লিখতে হবে কন্টেন্ট, একটা ছবি নিতে হবে। আচ্ছা পোস্ট নিয়ে আমরা পরে করবো, হ্যাঁ আপনি পরে করেন, এটা কেটে দেন। পোস্ট আপনি পারবেন, হ্যাঁ ডিসকার্ড করে দেন। আমাদের সবগুলো মোটামুটি ওকে নাকি? ভিউ অ্যাজ মেম্বারে ক্লিক করেন তো, মানে একজন এই আপনার কি একজন পাবলিক কিভাবে দেখবে, হ্যাঁ সেটা দেখাচ্ছে, ঠিক আছে। যে কন্টাক্ট আছে ক্লিক করেন তো। দেখেন আপনার ফেসবুক প্রোফাইলে নিয়ে আসছে নাকি? হ্যাঁ যান লিংকডইনে যান। লিংকডইনে যান, হ্যাঁ ব্যাকে যান। ওই যে ভিউ অ্যাজ অ্যাডমিন,
ভিউএস অ্যাডমিনে যান। আপনি এখন অ্যাডমিন হিসেবে দেখেন আপনার এই যে এই না ভিউএস মেম্বারে ক্লিক করেন তো আবার। আচ্ছা এখন ইউআরএল এ যান। এই আতিক স্যার স্ল্যাশ পর্যন্ত কেটে দেন। হ্যাঁ স্ল্যাশের পর থেকে সবগুলো কেটে দেন। বেশ এবার আপনি এটা বাইরে ক্লিক করেন, একটু বাইরে ক্লিক করেন ফাঁকা জায়গায়। হ্যাঁ এখন এন্টার দেন, তো লিংকে ক্লিক করেন, লিংকটা কপি করেন, লিংকটা কপি করেন। এখন এন্টার দেন, এন্টার। ডান পাশে বুকমার্ক করেন। এখন আদা রেখেছেন কেন? আবার নিউ ট্যাব নাই। আপনি লিংকডইনে যান। মাকসুদুর রহমান ভাই এখন কি সময় হলো? কোথায় যাচ্ছেন বুঝলাম না তো। আপনাকে কি বলতাম, কি বলছে, আপনি কি করছেন? আতিক স্যারের পরে সবগুলো কেটে দেন, দিয়ে এন্টার দেন। ভিউএস মেম্বারে ক্লিক করেন। এখন ওই যে উপরে যান, উপরে স্টারে ক্লিক করেন, উপরে হ্যাঁ স্টারে ক্লিক করেন, অ্যাড বুকমার্কে যান, ওয়েট মোরে যান। নিউ ফোল্ডারে ক্লিক করেন, নিউ ফোল্ডার লেখেন লিংকডইন। হ্যাঁ লিংকডইন লেখেন। ওয়েট উপরে ইউআরএল এ ক্লিক করেন, আতিক স্যারের পরে সবগুলো কেটে দেন। এখন সেভ দেন। ওই যে লিংকডইন চলে আসছে, নিচে নিচে বামে। আচ্ছা এখন আপনি ফেসবুকে যান। এই বুকমার্কে ক্লিক করেন, এবার এখানে ক্লিক করেন, আবার স্টারে ক্লিক করেন। একটু বুকমার্ক কিভাবে বুকমার্ক করবেন দেখেন। ওয়েট মোরে যান, ওয়েট এখানে নিউ ফোল্ডার করেন, এখানে লেখেন ফেসবুক। ক্লিক করবেন না, জাস্ট ফেসবুক লেখেন, ক্লিক করার দরকার নাই। আবার ক্লিক করে দেন, কেটে দেন, ফেসবুক লেখেন। সেভ করেন। ফেসবুক কোথায় গেল? ফেসবুক তো আগে সেভ করা আছে। ফোল্ডার তো আসবে, লিংকডইনে ক্লিক করেন তো। হ্যাঁ ওই যে ফেসবুক ঢুকছে ওখানে, টেনে বার করে দেন ধরে। দেন, এইভাবে বুকমার্ক করবেন, ঠিক আছে? আপনার ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ সব এই ফোল্ডারের মধ্যে ঢোকাবেন, কথা বুঝছেন? এগুলো হয় নাই তাহলে, ওগুলো কেটে দেন।
ঠিক আছে দেব। আর আপনার ফেসবুক যে ফোল্ডারটা ক্লিক করেন তো ফেসবুক ফোল্ডারে, এটার মধ্যে আপনার ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ সব ঢোকাবেন, ঠিক আছে? মানে ফেসবুকে আপনার জরুরি লিঙ্কগুলো এর মধ্যে ঢোকাবেন, লিংকডইনে জরুরি লিঙ্কগুলো লিংকডইনে ঢোকাবেন, এইভাবে ফোল্ডার করে করে কাজ করবেন, ঠিক আছে? আচ্ছা এখন আপনার পেজে যান। লিংকডইন পেজ হ্যাঁ, এখানে ওই যে ভিউয়ার্স অ্যাডমিনে ক্লিক করেন। উপরের বাম পাশে ক্লিক করেন। বাম পাশে মাইনাসে ক্লিক করেন। হ্যাঁ হাজিরা পরে দিন। এখন দেখেন আপনার একটা কমপ্লিট করতে বাকি আছে, ইওর ফার্স্ট পোস্ট কমপ্লিট করতে বাকি আছে। হ্যাঁ নিচে যান, দেখেন এখানে কভার ফটো কত বাই কত সাইজ বলছে, দেখেন 1128 দেখতে পাচ্ছি আমি। আচ্ছা একটা কভার ফটো এভাবে এই সাইজে আপলোড করবেন। হ্যাঁ এরপর নিচে যান, এই যে পেজ শেয়ারের অপশন আছে, দেখেন শেয়ারের অপশন আছে, ইনভাইট মোর কানেকশনের অপশন আছে, ইনভাইট করার সুযোগ আছে। হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সব আছে। অ্যানালিটিক্সে যান, অ্যানালিটিক্স এই যে এখানে আপনি ইনসাইট দেখতে পাবেন, ঠিক আছে? জি তাহলে সবাই তো ক্লিয়ার? হ্যাঁ সবাই তো ক্লিয়ার নাকি? তাহলে আপনাদের লিংকডইন শেষ হলো। আজকে যে টপিকগুলো লিখে দিয়েছি, এই যে আপনাদের যে শীটটা একটা লিংক দিয়েছি, এটা পাইছেন? জি পাইছি। ওইটা প্র্যাকটিস করবেন সবাই। হ্যাঁ সবগুলো ঠিক আছে করে আপনাদের ওই এক্সেল শীট করতে বলছিলাম, করছিলেন? গুগল এক্সেল শীট এখনো করেন নাই? তাহলে কিভাবে হবে? এই অ্যাপ থেকে যাবেন, অ্যাপ থেকে এক্সেল করবেন, করে আপনি কি কি কালেকশন করছেন, হ্যাঁ কার প্রোফাইল থেকে প্রথমে ইউআরএল গুলো রাখবেন, তার প্রোফাইল থেকে কি পাইছেন, মেইল পাইছেন, ফোন নাম্বার পাইছেন, এইভাবে আজকে 100 তথ্য কালেক্ট করবেন, ঠিক আছে? পারা যাবে না? ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ। আজকে পর্যন্ত ঠিক আছে তাহলে।